যে আমি যতটা না সুন্দর তার থেকে আমার মন আরো অনেক বেশি সুন্দর। খুবই ভালো লাগছে এরকম একটা প্রতিযোগিতায় এসে। নিজের মধ্যে ৩টা গুণাবলী বলবেন যে কারণে আপনি সুযোগ পাবেন। আমি মনে করি মেয়ে হিসেবে একজন নারী হিসেবে আমি আত্মবিশ্বাসী। আমি চেষ্টা করছি নিজে একটা কিছু করার, সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার। আর আমি মানে ব্যক্তিগত লাইফের দিক থেকে খুব অনেস্ট। সো আমি মনে করি আমি সুযোগ পাবো। আমি সুন্দরী অনেকে বলে, সো কনফিডেন্ট। অনেকে কোন সাইডটা আপনার বেশি সুন্দর? প্রথমত বাহ্যিক সৌন্দর্য মানুষ যারা চিনে না জানে না তারা তো বাইরে থেকে বিচার করে। তো বাহ্যিক সৌন্দর্য দেখে যখন মানুষ আমাকে পছন্দ করে, এর থেকে মজার বিষয় কি, তারা যখন আমার সাথে কথা বলে তারা আমাকে বলে যে আমি যতটা না সুন্দর তার থেকে আমার মন আরো অনেক বেশি সুন্দর। আমি পড়াশোনা কমপ্লিট করেছি, এখন IELTS করছি। মিডিয়াতে আমি আগে থেকেই টুকটাক কাজ করেছি, কানেক্টেড। এখন আশা মনে হলো যে হ্যাঁ, এখানে ভালো একটা কিছু করা যায়, ভালো একটা প্ল্যাটফর্ম। এই জন্য যদি বাস্তব জীবনে বয়স্ক একটা পুরুষ আমার জীবনে আসে, যদি আসেই তাহলে আমি অ্যাকসেপ্ট করে নেব। সেটা হচ্ছে সিচুয়েশনের ওপরে। আমার ভালোবাসা যদি তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে আমি বয়স্ক লোকটাকেই বিয়ে করব। টাকার জন্য না। আপনারা হয়তো ভাববেন যে ইয়াং জেনারেশন মেয়েরা টাকার জন্য বয়স্ক পুরুষদেরকে বিয়ে করে। এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে টাকার জন্য বয়স্ক পুরুষকে বিয়ে করে। কেউ কেউ ভালোবেসেও করে। টাকার জন্য আসলে একটা মানুষের কত টাকা লাগে, খুব বেশি কি লাগে? টাকার জন্য না। কিছু মেয়ে সত্যিই ভালোবাসে। আমি যতটুকু জানি বা আমার ধারণা থেকে আমি বলবো যে ভালোবাসাটা এমন জিনিস, কখন কার ওপরে হয়ে যায় এটা বলা যায় না। সে বয়স্ক, ইয়াং, সেটা আসলে ওই সিচুয়েশনটা তৈরি করে দেয়। বলা যায় না যে কখন কাকে ভালো লেগে যাবে, ভালোবাসা তৈরি হয়ে যাবে। কেরিয়ার নিয়ে বলবো, অ্যাকচুয়ালি আমার খুব বড় কোনো কিছু করার ইচ্ছেও নেই, আবার যে আমি পিছিয়ে থাকবো সেটাও না। আমি আমার মতো করে কাজ করে যাব, আমার লক্ষ্যে আমি এগিয়ে যাব, বাকিটা দেখা যাক কি হয়।